কোথায় যাবে? হ্যাঁ, হলদে আর কোথায় যাবে? তার কাজ কাম কি কম আছে নাকি? সকালবেলা বড় গিন্নির হুকুম হয়ে গেছে, হ্যাঁ, সারা বাড়ি পরিষ্কার করে রাখতে হবে, কাল নাকি পায়ে পায়ে অনেক ধুলো ময়লা ঢুকে গেছে। কি হয়েছে? কি বললি? তুমি যেটা বলেছো সেটা বললাম। কষ্ট হচ্ছে বাবু? ঠিক আছে ঠিক আছে, তোমায় করতে হবে না। তুমি এক কাজ করো, আমার হাত খালি হলে আমি করে নেবো, তোমাকে করতে হবে না, ঠিক আছে? রেখে দাও। আমি কি সে কথা বললুম? বলছে হলদে কোথায়? তা হলদে আর কোথায় যাবে? হলদে তার কাজই করছে। সত্যি রে, হলদেটার তো পরিশ্রম হয় না? বুড়ো হয়েছে, এত পরিশ্রম কি আর পোষায়? সারাদিন ধরে কত কাজ বলতো, কত কাজ করে হলদে। হ্যাঁ, বাসন মাজা, রান্না করা, জামা কাপড় কাচা, বাজার করা। সত্যি সত্যি আহারে, তারপর লোকের ফাইফরমাস খাটা, খারাপ লাগে। দেখো বদ্দাদা বাবু, পেছনে লাগছো তো, ভাবছো হলদে বোধহয় ফাঁকি দেয়। শোনো, এককালে এই হলদে একাই সব কাজ করতো। বড় বৌদি তখন এই বাড়িতে এসে ওঠেনি গো। হ্যাঁ, সেই তখন থেকে এই হলদে সব কাজ একা করতো, সেই মায়ের আমল থেকে। আমি কি আজকের লোক? সেই তো, আজকের কেন হবে? তুই তো প্রাগৈতিহাসিক ডাইনোসর আমলের লোক। যতই ঠাট্টা তামাশা করো না কেন, আমি বাপু কিন্তু তোমাদের সেই ছোট্ট ছোট্ট কি রেখেছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার ঘর মুছতে কষ্ট হবে তো আমি জানি, রেখে দাও না, আমি করে নেবো, সত্যি বলছি করে নেবো। কষ্টর আর কি আছে? আমার কষ্ট আর কে বুঝছে? তা ওই যে ওই মেয়েটা এসেছে, তাকে তো সবাই মিলে একেবারে মাথায় তুলে নাচছে। তা তাকে কি করবে? শোকেসে সাজিয়ে রাখবে? সেই তো, সেই কথাই তো বলছি। গেল কোথায় সে? আমি তো তাকে দেখতেই পাচ্ছি না। ঘুমোচ্ছে দেখো পড়ে পড়ে কোথাও। আরে ও হলদেদা, তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না গো। তুমি একটু দেখো দেখিনি, গিয়ে খুঁজে দেখো তাকে। আর সত্যি কথাই তো, ওই মেয়ে এখানে শুধু শুধু থেকে কি করবে বলো দেখি? তাকে এখানে থাকতে গেলে কিছু তো করতে হবে নাকি? থাকতে গেলে মানে আমি বুঝতে পারছি না এইসব প্রশ্ন আসছে কোত্থেকে। আরে ও বাচ্চা মেয়ে, নদী টদী সাঁতরে এখানে এসেছে, বরাবর এখানে থাকবে নাকি? কি আশ্চর্য! কার কথা কে বলতে পারে? হয়তোবা বরাবরের জন্যই থেকে যাবে। কোনো তো ভাব বৈলক্ষণ দেখলাম না ঘর ছেড়ে আসার জন্যে। কান্নাকাটি, খোঁজাখুঁজি, কোনো ভাবনা চিন্তাই তো নেই। বুঝবে বুঝবে, যেদিন সবাই বিপদে পড়বে না সেদিন বুঝবে। সবাই তো আর হলদে নয়। হ্যাঁ ঠিকই তো, সবাই তো আর হলদে নয়। হলদে তো সব সময় সবাইকে বিপদ থেকে বাঁচায়। হলদে কি কাউকে কখনো বিপদে ফেলেছে না ফেলবে? দেখো দেখো ছোটদা বাবু, ওই একটা কথা নিয়ে না সব সময় আমার পেছনে লাগবে না বলে দিলুম। হ্যাঁ, সেই কবে কোন কালে একটা আমার ভুল একটা বিপদ হয়েছিল, সেই থেকে যে একই কথা বলে চলেছে। কি ব্যাপারটা কি? সকাল সকাল এত মেজাজ খাট্টা হয়ে রয়েছে কেন তোমার? শোনো, আর দুদিন পরে কিন্তু বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করতে হবে। ধুমধাম করে বাড়িতে পুজো হয়, সেসব আয়োজন তুমি ছাড়া তো হবেই না। এত মেজাজ গরম করলে চলে বলো হলদেদা? হলদে, কি হলো? এই যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, যা একটু ছাদের দিকটা খুঁজে আয়। আমি দেখছি বড় বৌদি, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমার মনটা ভালো নেই গো, সকাল থেকেই মনটা খারাপ হয়ে রয়েছে। আমার শাশুড়ি মা ফোন করেছিলেন, বললেন লক্ষ্মী পুজোর আগে আমাকে ও বাড়ি ফিরে যেতে হবে। ভাল লাগে বলো? এই বাড়িতে সবাই মিলে কত ধুমধাম করে লক্ষ্মী পুজো হয়, ওই বাড়িতে তো কিছুই হয় না। কেন এমন করিস বাবা? বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার মধ্যে এমন তাড়া দিচ্ছিস আমাকে। দুর্ঘটনা? কিসে দুর্ঘটনা? দুর্ঘটনা নয়, বাড়ি থেকে একটা ওইটুকু মেয়ে সে বেমালুম হাওয়া হয়ে গেল। কি বলছিস তাকে? ইস, কোথায় গেছে মেয়েটা, কি করছে না করছে? শহরটা তো ভালো নয় না, খারাপ লোকও তো অনেক আছে রোদ। মা, তুমি না এই সমস্ত মেয়েদের জানো না, এদের সাহস তুমি জানো না। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না কিরকম আমরা অচেনা অজানা সবার সাথে চলে এলো, আর এই বাড়িতে এসে এমন একটা বিহেভ করছে যেন তোমাদের কতদিন ধরে চেনে। তারপর সকাল হতে না হতেই দেখো হাওয়া নেই বাড়িতে, পাখি সত্যি উড়ে গেছে। এখন যদি সমস্যা পড়ে তখন তোমরা কি করবে এটা আমাকে বলো। খাবারটা দিচ্ছি। রোদ, কাউকে না জেনে না শুনে তার সম্পর্কে এরকম খারাপ কথা বলবে না কখন, বলতে নেই। জানার কি আছে? না, ওর সম্পর্কে আমাকে কি জানতে হবে বলো না? নতুন করে কি জানা আছে বলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি জানো ওর সম্পর্কে বলো, আমাকে বলো, একটু বোঝাও। না, আমি কিছু জানি না, কিন্তু তুই তুই কি জানিস বল মেয়েটা সম্পর্কে? মেয়েটা কেমন,
তার সত্যি সত্যি কতটা সাহস আছে কি সাহস নেই আমরা কেউই জানি না। তাহলে না জেনে শুনে কারো সম্পর্কে এরকম কোনো কথা শুনলে আমার খুব খারাপ লাগে রোদ, এরকম করো না। ইস, বাচ্চা মেয়েটা এসে পড়েছিল আমাদের বাড়িতে, এখন কোথায়? ও বাচ্চা মেয়ে? তুমি ওকে বাচ্চা মেয়ে বলছো? ও চৌ বাচ্চা বাচ্চা মেয়ে বলছো? মা তুমি তাড়াতাড়ি খেতে দাও না, আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আনছি। ও দাদা বাবু চলো বাজারে যাই। ও বড় বৌদি ব্যাগ ট্যাগ গুলো দেবে তো নাকি? সকাল সকাল মেজাজটা না খিচড়ে গেল। মেজাজ খিচুনোর আবার কি আছে? তুই আবার আরেক কাঠি ওপর দিয়ে যাস, কালকে অব্দি তোকে চিনতামও না। আরে দূর দিদি ভাই, আমি কি সেটা বলছি নাকি? দেখ, মেয়েটার যদি কিছু হয়ে থাকে, সত্যি যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আমরাই তো ওকে এই বাড়িতে নিয়ে এসেছি, তাই না? এখন ভাবছি যে কেন নিয়ে এলাম। এখন কত হাজার হাজার প্রশ্নের মুখোমুখি হতে হবে। কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে সে যে কত ঘা। রোদ্দুর বলছি, থানায় যেতেই হবে? হ্যাঁ, অবশ্যই যেতে হবে। যদি তোমরা না পারো তাহলে আমি কি মিসিং ডায়েরিটা করে আসবো থানা, যেন তোমরা সবাই বড় কোনো বিপদে না পড়ো। অদ্ভুত।